ভারতীয় গুরুকুল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে আমরা করতে চলেছি গড় ক্লাস পঞ্চম। ঠিক আছে, ক্লাস পঞ্চম আজকে আমরা করতে চলেছি। তো আজকে আমরা করতে চলেছি একদম 62 থেকে এমসিকিউ আজকে আমরা সলভ করব। তো দেখো, আজকে আমরা এই 62 নম্বর এমসিকিউটি দেখো। ঠিক আছে, বেশি দেরি না করে এই অঙ্কগুলি আমরা তাড়াতাড়ি সলভ করব। ঠিক আছে, যত তাড়াতাড়ি কম সম্ভব আমরা এটা সলভ করলে আমাদের ভালো হবে আর কি। ঠিক আছে, তো দেখো এখানে কি বলেছে যে 25টি সংখ্যার গড় এখানে 13। ঠিক আছে, 25টি সংখ্যার গড় 13। পরে দেখা গেল 73 এর বদলে ভুল করে 48 লেখা হয়েছে। তো আসল গড় কত? দেখুন কি বলেছে যে 25 যখন 25টি সংখ্যার গড় কত এখানে 13 অর্থাৎ 13। তো পরে দেখা গেল কি যে এই ভুল করে কি 73 লেখা হয়েছে। না, 73 এর বদলে ভুল করে 48 লেখা হয়েছে। তার মানে কি কম লেখা হয়েছে, তাই তো? তো এটা মাইনাস করতে হবে, অর্থাৎ আমরা লিখতে পারি 25 ইন্টু 13 মাইনাস 48 প্লাস 73 বাই আমাদের কত সংখ্যা? সেই 25টি সংখ্যা। ঠিক আছে, বোঝা গেল? এভাবে তোমাদের কিন্তু করতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে আচ্ছা 25 ইন্টু 13 নিয়ে নিলাম মাইনাস, আচ্ছা 73 থেকে 48 মাইনাস করলে আমরা কিন্তু সাধারণত 25 পেতে পারি বাই 25। কীভাবে 25? দেখো 13 থেকে 8 বিয়োগ করলে 5 থাকে, অর্থাৎ 1 আর 4 যোগ করলে 5, 7 থেকে 5 বিয়োগ করলে 2 থাকে, অর্থাৎ 2 থাকে। ঠিক আছে, তো 25 আমরা কমনে নিলাম, 13 মাইনাস 1 বাই 25, 25 আমরা কেটে দিলাম। তো 13 থেকে আমরা 1 মাইনাস করলে আমাদের 12 থাকে আর কি। আচ্ছা এখানে প্লাস রয়েছে, তো প্লাস এখানে আমাদের বড় সংখ্যা, তার মানে এখানে প্লাস বড় সংখ্যা হবে, অর্থাৎ 14 হবে। ওকে, এটা বড় সংখ্যা, তো এটা আমরা মাইনাস করলাম, সেখানে আমাদের প্লাস 25 থাকলো, এখানে প্লাস 1 থাকবে, অর্থাৎ 14। তো আমাদের বি নম্বর অপশন সঠিক অ্যান্সার হবে। ওকে, তো নেক্সট প্রশ্ন আমরা যাব 63 নম্বর এমসিকিউ। দেখো এখানে কি বলেছে যে 5 জন, ঠিক আছে, 5 জন, সরি 5 বছর আগে 4 জন, এখানে জল না, এখানে 4 জন হবে, জন। 5 বছর আগে 4 জন বালকের গড় বয়স ছিল 9, অর্থাৎ 9 বছর। একজন বালককে যুক্ত করা হলে বর্তমানে তাদের বয়সের গড় 15 বছর হয়। নতুন বালকের বর্তমান বয়স কত বছর হবে আর কি। বোঝা গেল? কি বলেছে যে 4 বছর আগে, 5 বছর আগে, 5 বছর আগে একটা টিমে 4 জন বালক রয়েছে। সেই 4 জন বালকের গড় বয়স কত ছিল? 9 বছর। তার মানে কি বর্তমান বয়সটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, ওটা গেল। এবার কি বলেছে যে 5 জন যখন 4 জন ছিল, তার কি করলো যে আর একজন বালককে যুক্ত করা হলো। যুক্ত করলে তাদের গড় বয়স কত? 15 হয়। তো অর্থাৎ আমরা লিখতে পারি 5 ইন্টু 15 মাইনাস, এখান থেকে মাইনাস করবো। ঠিক আছে, 5 বছর আগে যখন বলেছে 4 জন, তো 4 ইন্টু 5 প্লাস 9। ঠিক আছে, নতুন বালকের গড় বয়স কত, বয়স কত সেটা আমরা বের করবো। 5 15 75, 75 মাইনাস 4 ইন্টু, এখান থেকে আমাদের কত থাকবে? এখানে 14 থাকবে। ওকে, তো 75 মাইনাস 4 চোখ 16 6 56, তো 75 মাইনাস 56, অর্থাৎ এখানে আমাদের আসবে 19 আর কি। ঠিক আছে, 19 আমাদের কিন্তু ডি নম্বর অপশন সঠিক অ্যান্সার হবে। বোঝা গেল? নেক্সট আমরা যাব, কি বলেছে এখানে যে 64 নম্বর এমসিকিউ। এখানে বলেছে যে রাজু শ্যাম হরির গড় রান হলো শ্যাম হরির কিশোরের গড় রানের থেকে 7 কম। কিশোরের রান 35 হলে রাজুর রান কত হবে? তো এখানে তোমরা ধরতে পারো, দেখো এ বি সি ইজুগাল, ঠিক আছে, বি সি ডি ইজুগাল, যখন 7 কম বলেছে, দেখো রাজু শ্যাম হরি এ বি সি ধরলাম, শ্যাম হরি কিশোর ধরলাম আমরা বি সি ডি। ওকে, তো এইভাবে লিখতে পারি, এভাবে না লিখে আমরা কীভাবে লিখতে পারি যে দেখো কীভাবে লিখতে পারি, দেখো কীভাবে লিখতে, রাজু শ্যাম হরি আর কিশোর, এইভাবে লিখতে পারি। ঠিক আছে, তো কাদের রান? এই যে কিশোরের থেকে কত বেশি? 7 বেশি। এরা যদি এক্স করে রান, তাহলে এক্স প্লাস 7 হবে।
ঠিক আছে। এবার বলেছে যে কিশোরের রান কত 35, মানে এই কিশোরের রান 35। তো এটা আমরা মাইনাস করতে পারি প্রতিটার ক্ষেত্রে। তো রাজু মাইনাস কিশোর, কেন কিশোর? কারণ প্লাস এস আছে, এখানে প্লাস এস, ঠিক আছে, প্লাস এস মাইনাস এস কাটা গেল, প্লাস এইচ মাইনাস এস কাটা গেল, এখানে থাকলো আমাদের মাইনাস কে, ঠিক আছে। আর মাইনাস কে ইজ ইকুয়াল আমাদের এখানে মাইনাস দিয়ে দিলাম, মাইনাস কেটে গেলে আমাদের এখানে 7 থাকে, +7। ওকে, তো এখানে মাইনাস, এখানেও মাইনাস হয়ে যাবে অলরেডি, কারণ এখানে -7 থাকবে অবশ্য। তো এখানে কিশোরের রান 35। ওকে, তো রাজু -35 ইজ ইকুয়াল কী থাকলো এখানে -7 থাকলো। তো রাজু ইজ ইকুয়াল -7 প্লাস 35 ইজ ইকুয়াল সাধারণত কত হবে এখানে? সাধারণত এখানে রাজু রান কত বলেছে, তাই তো? এখানে 8। আচ্ছা, তো যাই হোক, তোমাদের কিন্তু এখানে একটা মিস্টেক কি, এখানে তিনজনের গড় বয়স কিন্তু বলেছে এখানে, তার মানে এখানে 3x হবে, 3 সাথে 21, 3 আমরা গুণ করিনি, ঠিক আছে। তো এখানে হবে আর কি 3x মাইনাস করে গেলে এখানে -21, 21, ঠিক আছে, -21 হবে। তো -21 যদি করি 35 থেকে 21, তো আমাদের এখানে থাকবে এখানে কত 14 আর কি, 14 বছর। রাজুর বয়স কত? 14 বছর, ঠিক আছে, 14 বছর। এই নম্বর অপশন আমাদের সঠিক অ্যান্সার। ওকে, দেখো নেক্সট 65 নম্বর এমসিকিউ। এখানে বলেছে যে 6টি সংখ্যার গড় 30, প্রথম 4টি সংখ্যার গড় 25 এবং শেষ 3টি সংখ্যার গড় 35। তো এখানে দেখো একটা ফর্মুলা, কি ফর্মুলা? যে প্রথম সংখ্যা মাইনাস শেষ সংখ্যা ইজ ইকুয়াল প্রথম সংখ্যাগুলি গড় মাইনাস শেষ সংখ্যাগুলি গড়। এভাবে যদি হয় একটা ফর্মুলা, তাহলে তোমরা এটা করতে পারো, ঠিক আছে। তো ট্রাই করি, দেখো। তো প্রথম সংখ্যা, আচ্ছা যাই হোক, তো এইভাবে লিখতে পারি কি, যে প্রথম 4টির গড়। আচ্ছা যাই হোক, এখানে প্রথম 4টি দেখো, প্রথম বলছে এখানে 4টি, আর এখানে শেষ 3টি, তা আমরা করতো 7টি সংখ্যা বলছে এখানে টোটাল। তো এখানে 6টি, তাহলে শেষ যে চতুর্থ সংখ্যাটি সেটা আমরা বের করতে পারবো, ঠিক আছে, মাঝখানের সংখ্যাটি। তো যাই হোক, 4 × 25 প্লাস 3 × 35 মাইনাস 6 × 30 বাই শেষ যে সংখ্যাটা সেটা কিন্তু 1 থাকবে। যাই হোক, বাই না দিলেও চলে, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো 4 × 5 = 100 প্লাস 3 × 3 = 9, 105, ঠিক আছে, মাইনাস 318, 180 ইজ ইকুয়াল, নিচে 1 দিয়ে দিলাম না, ঠিক আছে। তো এখানে 205 থেকে এটা আমরা মাইনাস করবো, ঠিক আছে। 200 থেকে 100 মাইনাস গেলে আমাদের কিন্তু থাকে 105। তো 105 থেকে আমরা 85 মাইনাস করলে আমাদের থাকে কত 25। তো 25 আমাদের সঠিক অ্যান্সার, এই নম্বর অপশন, ঠিক আছে। নেক্সট দেখবো আমরা 66 নম্বর প্রশ্ন। এখানে কি বলেছে যে কোনো পাঠাগারে রবিবারে 510 জন এবং অন্যান্য দিনে 240 জন পাঠক যাওয়া আসা করে আর কি, ঠিক আছে, আসা যাওয়া করে। তো কোনো মাস রবিবার দিয়ে শুরু হলে ওই মাসে প্রতিদিন গড়ে কতজন করে আসা যাওয়া করে, মানে যাওয়া আসা করে আর কি, গড়ে আর কি, প্রতিদিনে আর কি কতজন করে যাওয়া আসা করে একদিনে আর কি, ঠিক আছে। তো যাই হোক, একটা মাসে আমরা ধরতে পারি যে 31 দিন, সাধারণত 30 দিন ধরে, কেউ 30 দিন, ঠিক আছে, 30 ডে আর কি। তো 30 দিয়ে যদি আমরা 30কে যদি 7 দিয়ে ভাগ করি, 4 7 8, অর্থাৎ 4টি সপ্তাহ পড়ছে। তো 4টি রবিবার, 4টি সোমবার, 4টি মঙ্গলবার, 4টি বুধবার, এরকম পড়ছে। কিন্তু শেষে আবার দেখো যে 28 শেষে আবার 2 দিন এক্সট্রা পড়ছে আর, ঠিক আছে, শেষে 2 দিন আবার বাড়ছে। তো শেষে 2 দিন মানে কি আরেকটা 5 পড়ছে, সরি রবিবার পড়ছে আরেকটা, তার মানে কি 5টা রবিবার পড়ছে, তাই তো, 5টি রবিবার, 5টি সানডে। আর বাকি যে দিনগুলি সেটা কিন্তু আমাদের 25, অর্থাৎ 25 ডে, এভাবে আমরা ধরতে পারি, ঠিক আছে। তো এইভাবে যখন ধরলাম তখন আমরা কি করতে পারি, যে সাধারণত অঙ্কটি এভাবে করতে পারি, কীভাবে দেখো, 5 × 510, আচ্ছা, প্লাস, ঠিক আছে, 25 × 30 দিন ধরলাম আর কি, ঠিক আছে, 240 বাই 30 ডে। ওকে, তো 0 0 কাটলাম আমরা, এখানকার 0 কাটলাম, তো এখানকারও 0 কাটার কারণ এখানে প্লাস চিহ্ন রয়েছে। যদি গুণ থাকতো তাহলে কিন্তু যেত না। যদি এখানে যদি 0 না থাকে,
তাহলে এই জিরো কোনোদিনও কাটা যাবে না, কারণ এখানে প্লাস চিহ্ন মানে সিম্বল রয়েছে আর কি। ঠিক আছে, তো যাই হোক আমরা এটা করবো আর কি। 5 কমন নিয়ে নিলাম। ঠিক আছে, আচ্ছা 3ও কমন নিয়ে নিলাম, কারণ 3 17 51, তো এখানে 17 দিয়ে দিলাম। 5 তো এখানে চলে আসলো, প্লাস 5 এখানে চলে আসলো, 5 থাকলো এখানে, আর এখানে 3 আসছে 24, এখানে 8 থাকলো, তো 5টে 40, 40/3, 3 আমরা কাটলাম। ঠিক আছে, তো 5 ইন্টু আমাদের কত থাকলো 17 প্লাস 40, তো অ্যাড করলে আমাদের 57 থাকে আর কি। ঠিক আছে, তো 5 7 35, 3 থাকলো, আর এখানে 5 5 25, 28, অর্থাৎ 285 জন। 285 আমাদের ডি নম্বর অপশান সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট দেখবো আমরা 67 নম্বর এমসিকিউ। এখানে কি বলেছে যে একটি ক্রিকেট ম্যাচে প্রথম 10 ওভারে রানের গড় 3.2, বাকি 40 ওভারে রানের গড় কত হলে মোট রান 282 হবে আর কি। ঠিক আছে, তো দেখো কি বলেছে এখানে, তোমাদেরকে দেখতে হবে যে একটি ক্রিকেট ম্যাচ চলছে, সেখানে কি বলছে এখানে যে 10 ওভারে মানে 10 ওভার রানের গড় যখন কত 3.2, ঠিক আছে, এবং বাকি 40 ওভারে রানের গড় কত হলে 282 আসবে। ঠিক আছে, অর্থাৎ 282 আসবে। তো এখানে টোটাল কত ওভার চলছে, এখানে 40 ওভার, এখানে 10 ওভার, তার মানে কি 50 ওভার চলছে। তো 50 ওভারের রানের মোট রান কত 282, তো 282 মাইনাস, ঠিক আছে, তো 10 ওভার আমরা মাইনাস করে দেবো। ঠিক আছে, 10 ইন্টু 3.2 বাই আমাদের 40 আর কি, 40 ওভারের গড় রান বলেছে আর কি। ঠিক আছে, তো এখানে করলে আমাদের কত আসবে, এই পয়েন্ট তুলে দিলে এখানে আমাদের 0 কাটবে, অর্থাৎ এখানে আমাদের 32 শুধু 32 থাকবে। তো 32 আমরা বিয়োগ করে দেবো, 2 থেকে 2 মাইনাস করলে 0 থাকে, 8 থেকে 3 মাইনাস করলে আমাদের 5 থাকে, তো এখানে 2 থাকে, অর্থাৎ এখানে নিচে 40, 0 0 কাটলাম, 25/4, ঠিক আছে, 25/4, অর্থাৎ এভাবে আসবে যে 25কে আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করবো। ঠিক আছে, 25, তো 4 6 24, ঠিক আছে, এখানে 1 থাকলো, 1 মানে এখানে আমাদের 25, অর্থাৎ 6.25 আমাদের কিন্তু সঠিক অ্যান্সার একেবারে এই নম্বর অপশান। বোঝা গেল? ওকে, তো নেক্সট আমরা যাব 68 নম্বর এমসিকিউ। তো দেখো 68 নম্বর এমসিকিউ এখানে কি বলেছে যে দেখো কি বলেছে যে এখানে বলেছে যে পিতা ও মাতার বয়সের গড় 45 বছর, তাদের কন্যার বয়স যোগ করা হলে 3 জনের বয়সের গড় 35। কন্যার বয়সের গড়, আচ্ছা কন্যার বয়স কত হবে বলছি এখানে। ঠিক আছে, দেখো আগে পিতামাতা দুজন ব্যক্তি, তাদের বয়সের গড় কত এখানে 45, তো 2 দিয়ে মাল্টিপ্লাই, অর্থাৎ 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের 90 আসে, অর্থাৎ 90 আসে। তাদের কন্যার বয়স যোগ করা হলে, অর্থাৎ সেখানে আবার আরেকজন চলে আসলো, অর্থাৎ 3 জনের গড় বয়স কত 35, অর্থাৎ এভাবে লিখতে পারি যে 3 ইন্টু 35 মাইনাস 2 ইন্টু 45, অর্থাৎ 3 35 আমাদের 105, ঠিক আছে, 45 × 90 এখানে আসলো, অর্থাৎ আমাদের কিন্তু এখানে আসলো 15 বছর, 15 বছর তাদের কন্যার বয়স। ওকে, বোঝা গেল? নেক্সট আমরা দেখতে পারি একেবারে 69 নম্বর এমসিকিউ। এখানে কি বলেছে যে সাধারণত যে 100টি নম্বরের গড় 44 এবং ওই 100টির সংখ্যা আরও 4টি সংখ্যার গড় কিন্তু আমাদের এখানে 50। ওকে, তো ওই নতুন 4টি সংখ্যার গড় কত এখানে বলেছে আর কি। ঠিক আছে, তার মানে দেখো 100টির সাথে আর 4টি যোগ করা হয়েছে, তার মানে কি 104টি সংখ্যার গড় কত এখানে 50। তো এভাবে লিখতে পারি 104 ইন্টু 50 প্লাস 100 ইন্টু 44/4। ওকে, তো আমরা 50 কমন নিতে পারি, তাই তো 100ও কমন নিতে পারি, কোনো ব্যাপার না, 100 আমরা কমন নিয়ে নিলাম। ঠিক আছে, তো এখান থেকে 50 যখন এখানে চলে আসলো, এখান থেকে আবার 2 চলে আসবে, অর্থাৎ 52 প্লাস এখানে আমাদের 44, 100 এখানে চলে আসলো /4। ওকে, তো এখানে আমরা লিখতে পারি 100 ইন্টু নিচে 4 দিয়ে দিলাম। ঠিক আছে, 2 আর 4 অ্যাড করলে আমাদের 6 আসে। ঠিক আছে, আচ্ছা 4 আর 9 অ্যাড করলে আমাদের 4 আর 5 অ্যাড করলে 9 আসে, অর্থাৎ 96। 4 দিয়ে 96কে কাটলাম। ঠিক আছে, তো এখানে থাকবে আমাদের কত, এখানে সাধারণত
আচ্ছা এখানে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে মাইনাস হয়ে যায়, মাইনাস আসলে এখানে আমাদের থাকবে কত 8, 8কে 4 দিয়ে কাটলে এখানে 2 থাকবে, ঠিক আছে, কারণ এখানে নতুন 4টি সংখ্যার গড় বলছি এখানে, ঠিক আছে। তো 2 অর্থাৎ আমাদের 200 আমাদের বি নম্বর অপশান সঠিক অ্যান্সার হবে। ওকে, বোঝা গেল। নেক্সট দেখানো এখানে পরে 70 নম্বর এমসিকিউ কী বলেছে যে 5টি ক্রমিক সংখ্যার গড় 23, সর্বনিম্ন সংখ্যাটি কত। মজার জিনিস সেটা কিন্তু 5টি ক্রমিক সংখ্যার গড় কিন্তু আমাদের 5, 5টি ক্রমিক সংখ্যার গড় কত, সরি 5 না 23, তাহলে সর্বনিম্ন সংখ্যাটি কত। তো তোমাদের এরকম যদি গড় বলা হয় তাহলে ধরতে হবে তোমাদের কিন্তু মাঝখানের সংখ্যা 23, বোঝা গেল। এরকম যদি সংখ্যা থাকে তাহলে মাঝখানের সংখ্যা কিন্তু তোমাদের 23 ধরলাম। ক্রমিক সংখ্যা যখন বলছে তার এখানে 22 থাকবে, এখানে 21 থাকবে, 21 সঠিক অ্যান্সার, ব্যাস ক্লিয়ার। আর এখানে আমাদের 24 আর এখানে 25, বুঝে গেল। যদি 4টি সংখ্যা বলতে এখানে 4টি সংখ্যার গড় কত 23, তাহলে 23 আসতো না, এখানে পয়েন্ট আসতো আর কি, ঠিক আছে। যাই হোক 23 কিন্তু দেবে না, ঠিক আছে। তো 5টি যখন বলছে তখন মাঝখানের সংখ্যাটা কিন্তু ধরতে হবে। যখনই বলবে যে ওই সংখ্যার গড় কত এত, আমরা যখন দ্বিতীয় ক্লাসে যখন করেছিলাম যে প্রথম 61টি সংখ্যার গড় কত 50.5, দেখো 50 আর 51 এর মাঝখানের সংখ্যা একেবারে, ঠিক আছে 50.5। তো সেম এরকম হবে আমাদের কিন্তু মাঝখানের সংখ্যা 23, অর্থাৎ সর্বনিম্ন সংখ্যা আমাদের 21 আমাদের সঠিক অ্যান্সার। ওকে, যদি বড় সংখ্যা বলতো তাহলে 25 হতো আমাদের, ঠিক আছে। তো এখানে বলেনি। তো নেক্সট আমরা যাব 71 নম্বর এমসিকিউ। এখানে কি বলেছে যে একটি পরিবারে 5 জন সদস্যের বর্তমানে গড় কত, এখানে 33, অর্থাৎ একটি পরিবারে 5 জন সদস্যের বর্তমান বয়সের গড় হলো 33, অর্থাৎ 33, ঠিক আছে 33। আচ্ছা, তাদের মধ্যে কনিষ্ঠ অর্থাৎ ছোট ব্যক্তি, ঠিক আছে, কনিষ্ঠ সদস্যের বয়স 9 বছর হলে তার জন্মের সময় তাদের বয়সের গড় কত ছিল, ঠিক আছে। কনিষ্ঠ ব্যক্তি মানে কি, তাদের একজন কনিষ্ঠ ব্যক্তি আছে, তখন কয়জন ছিল, যখন তাদের জন্ম যখন হয়, মানে সেই ব্যক্তির যখন কনিষ্ঠ ব্যক্তির যখন জন্ম হয় তখন কিন্তু সদস্য ছিল 4 জন। তো তাদের 4 জনের বয়সের সেই সময় তার জন্মের সময় তাদের বয়সের গড় কত ছিল এটা দেখতে হবে, মানে 4 জনের বয়সের গড় তখন কত হবে আর কি। তাহলে মাইনাস করতে হবে। তাহলে লিখতে পারো যে তোমরা 5 × 33, ঠিক আছে, মাইনাস 9 ব্র্যাকেটে রাখলাম। কেন ব্র্যাকেটে রাখলাম, কারণ আছে, ঠিক আছে, কারণ আছে। তো দেখো 9 রাখলাম, ঠিক আছে। সাধারণত এখানে আবার 4 দিতে হবে নিচ্ছি। কেন 4 দিতে হবে, দেখো 5 জনের গড় বয়স কত 33, 9 বছর আগে বলছে, 9 বছর কি মাইনাস করতে হবে, সবারই 9 বছর করে, 5 জন ব্যক্তির 9 বয়স মাইনাস করতে হবে, সেজন্য -9 দিয়ে দিলাম, ঠিক আছে। বাই নিচে 4, কারণ তখন 4 দিয়ে ভাগ করব, ঠিক আছে। নিচে 4, উপরে কত 5, নিচে এবার 33 থেকে যখন 9 বিয়োগ করব তখন আমাদের কত আসবে, এখানে আসবে এখানে আমাদের 424 আর কি, ঠিক আছে। তো 4 6 24 6, 5 6 30, অর্থাৎ আমাদের 30 বছর আমাদের সঠিক অ্যান্সার এ নম্বর অপশান, বোঝা গেল। নেক্সট যাব আমরা এখানে 42 নম্বর এমসিকিউ। এখানে বলেছে যে 14 জন, ঠিক আছে, 14 জন বালিকা ও তাদের শিক্ষকের বয়সের গড় 15 বছর, অর্থাৎ 15 বছর। যদি শিক্ষকের বয়স বাদ দেওয়া হয় তবে গড় বয়স 1 বছর কমে যায়। শিক্ষকের বয়স কত বছর আর কি, মানে এখানে বলেছে যে একটি, ধরতে পারো তোমরা যে একটি টিউশন স্থলে, ঠিক আছে, একটি টিউশন স্থলে কি আছে যে 14 জন বালিকা এবং তার শিক্ষক, অর্থাৎ কতজন সদস্য আছে সেখানে কিন্তু 15 জন, বালিকা 14 জন, শিক্ষক 1 জন, হয়ে গেল আমাদের 15 জন সদস্য একটি টিউশন স্থলে আর কি, ঠিক আছে, বোঝা গেল, ক্লিয়ার। তো তাদের 15 জনের গড় বয়স কত 15 বছর, ঠিক আছে। এবার শিক্ষকের বয়স যদি বাদ দেওয়া হয় তবে তাদের বয়স কিন্তু 1 বছর কমে যায়, তার মানে তখন কি হবে, গড় বয়স 14 হয়ে যাবে। তাহলে লিখতে পারো যে 15 × 15 মাইনাস 14 × 14, ঠিক আছে। বাই আর দেবো না, কারণ শিক্ষকের বয়স চেয়েছে, ঠিক আছে। 15 গুণ করলে আমাদের 225 আসে, মাইনাস
আমাদের এখানে কত আসবে, 4 16, 6 হাতে হলো 1, 4 8, 8 আর 1 9, 196। ঠিক আছে, এখন 5 থেকে আচ্ছা 15 থেকে 6 মাইনাস 6 বিয়োগ করলে আমাদের 9 থাকে, আর এখানে হাতে থাকলো 1, তো 10 থাকবে অর্থাৎ 29, অর্থাৎ 29 বছর আমাদের সি নম্বর অপশান শিক্ষকের বয়স। বোঝা গেল ক্লিয়ার? ঠিক আছে, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও। ওকে, নেক্সট আমরা দেখব 73 নম্বর এমসিকিউ। এখানে কি বলেছে যে একজন ব্যাটসম্যান 11তম ইনিংসে 100 রান করার পর রানের গড় কত 5 বৃদ্ধি পেয়েছে। 10তম ইনিংস পর্যন্ত গড়ে রান কত, মানে কত করেছে আর কি। ঠিক আছে, এরকম বলেছে আর কি। তো তোমরা দেখো এখানে কিন্তু 11তম ইনিংসে 100 রান করার পর রানের গড় 5 বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তো 10তম ইনিংসে পর্যন্ত গড়ে রান কত করেছে, তো 5 11 55, অর্থাৎ 100 মাইনাস 55 কত হলো আমাদের 45। ঠিক আছে, এটাই আমাদের সঠিক অ্যান্সার, এ নম্বর অপশন। বোঝা গেল? ঠিক আছে, তো নেক্সট আমরা দেখব 74 নম্বর এমসিকিউ। এখানে বলেছে যে একটি ক্লাসের ছাত্রদের নম্বরের গড় 52 এবং ছাত্রীদের নম্বরের গড় 42। ঠিক আছে, ছাত্র ও ছাত্রীদের মোট নম্বর গড় হলো 50। ছাত্রদের সংখ্যা মানে ছাত্রের সংখ্যা কত আর কি। ঠিক আছে, তো যাই হোক ছাত্রদের নম্বরের গড় 52 আর ছাত্রীদের নম্বরের গড় 42। ছাত্র ছাত্রী হলো টোটাল গড় হচ্ছে আমাদের 50। তো এইভাবে আমরা মিশ্রণ অনুসারে করতে পারি। এখানে লিখতে পারি ছাত্র ইস্টু ছাত্রী। ঠিক আছে, তো ছাত্র হলো আমাদের 52 আর ছাত্রী হলো আমাদের 42, এখানে আমাদের আসবে 50। ঠিক আছে, তো দেখো 50 থেকে 42 মাইনাস করলে আমাদের থাকে 8:2, আর এখানে দিয়ে দিলাম আমরা 2। তো কাটাকাটি করলে আমাদের থাকবে এখানে 4 থাকবে, আর এখানে আমাদের 1 থাকবে। বোঝা গেল? ওকে, তো দুটো অ্যাড করলে আমাদের কত থাকবে এখানে 5 মানে আমাদের 100%। ঠিক আছে, 100। ঠিক আছে, 5 মানে আমার 100, তার মানে এখানে আমাদের কী থাকবে 80%, আর এখানে আমাদের 20%। বোঝা গেল? আচ্ছা, দেখতে অসুবিধা হচ্ছে, যাই হোক। ঠিক আছে, 4 মানে 80%, 5 মানে আমাদের 100 যদি হয় তাহলে 4 মানে আমাদের 80%, আর 1 মানে 20%। তো এখানে ছাত্র সংখ্যা কত 80%, আর ছাত্রীর সংখ্যা আমাদের কিন্তু 20%। তো এখানে কি বলেছে যে ছাত্রের সংখ্যা কত, ছাত্রের সংখ্যা আমাদের এখানে কত বের হয়েছে 80%। তো আমাদের 80% সঠিক অ্যান্সার সি নম্বর অপশন। বোঝা গেল? নেক্সট আমরা দেখব 75 নম্বর এমসিকিউ। তো এখানে কি বলেছে যে কিছু শিক্ষার্থীর ওজনের গড় 55 কেজি, 20 জন অর্থাৎ 20 জনের গড় ওজন 60 কেজি এবং বাকিদের গড় ওজন 51 কেজি শিক্ষার্থীর সংখ্যা হলো। ঠিক আছে, এরকমভাবে তোমাদের কিন্তু বলেছে যে শিক্ষার্থীর কত আর কি, কতজন। তো যাই হোক, কিছু শিক্ষার্থী মানে একটা স্কুল আছে, বিদ্যালয় আছে, সেখানে কি বলছে যে কিছু কিছু শিক্ষার্থী রয়েছে যাদের গড় তাদের ওজনের গড় হলো 55 কেজি। ঠিক আছে, প্রত্যেক জনের আর কি। ঠিক আছে, তো ওখানে 20 জনের গড় 60 কেজি দেওয়া রয়েছে এবং বাকিদের গড় ওজন কিন্তু আমার 51 কেজি। ঠিক আছে, বাকিদের গড় ওজন কিন্তু 51 কেজি। তো এখানে শিক্ষার্থীর সংখ্যা কত, এখানে কিন্তু বলেনি যে শিক্ষার্থীর সংখ্যা কত। তো এটা তোমাদের ধরতে হবে সাধারণত মিশ্রণ অনুসারে। ঠিক আছে, তো এখানে দু ধরনের শিক্ষার্থী আছে। ঠিক আছে, এখানে আমরা 20 জন লিখলাম 20 জনের একটা গ্রুপ আমাদের, আর এখানে কিছু আচ্ছা বাকিদের এখানে লিখি, তাহলে এখানে বাকিদের, তো বাকিদের সংখ্যা কিন্তু বের হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে 60, তাদের ওজন 60 কেজি, আর বাকিদের ওজন 51 কেজি। ঠিক আছে, আর এখানে লিখলাম মাঝখানে 55 কেজি। ঠিক আছে, তো 55 থেকে অর্থাৎ 55 থেকে 51 মাইনাস করলে আমাদের 4 থাকে, ইস টু 60 থেকে আমাদের 55 মাইনাস করলে 5 থাকে, অর্থাৎ তাদের যে অনুপাত আমাদের 4 আর ইস টু 5। তো 4 মানে আমাদের 20, তাহলে 5 মানে কত আমাদের হবে, তো 4 5 করে 5 গুণ হয়ে গেছে এখানে, তাহলে এখানেও যখন 5 গুণ হয়ে 20 আসছে তো এখানেও নিশ্চয়ই 5 গুণ হবে। তো 5 5 আমাদের কিন্তু এখানে 25। ঠিক আছে, তো বলেছি যে শিক্ষার্থীর সংখ্যা কত, তো বাকিদের সংখ্যা আমাদের 25, কিন্তু এখন বলছি যে শিক্ষার্থীর সংখ্যা কত, মানে এখানে মোট শিক্ষার্থীর কথা বলা হয়েছে। ঠিক আছে, তো মোট
20 আর প্লাস 25, 20 প্লাস 25 হয়ে গেল আমাদের 45। ঠিক আছে, 45 কিন্তু আমাদের সংখ্যা আর কি, জনসংখ্যা টোটাল আর কি। ঠিক আছে, তো 45 আমাদের দেখো এখানে কিন্তু অপশান দেওয়া আছে, ডি নম্বর অপশান। বোঝা গেল? ওকে, তো এটাই আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেল? মোট বলেছে এখানে কিন্তু, হ্যাঁ, বুঝতে হবে অঙ্কটি। তো নেক্সট আমরা দেখতে পারি একেবারে 76 নম্বর এমসিকিউ। এখানে কি বলেছে যে 5 জনের নম্বর লেখার সময় 45 এর পরিবর্তে 54 লেখায় ভুল গড় পেল 52, প্রকৃত গড় নম্বর কত আর কি। ঠিক আছে, তো দেখো তোমরা ভালো করে দেখো, লক্ষ্য রাখো যে যেখানে একটা মনে করো একটা গ্রুপ আছে, ঠিক আছে, সেখানে কি যে 5 জন লোক আছে বা স্টুডেন্ট রয়েছে 5 জন, সেখানে কি বলেছে তাদের নম্বর লেখার সময় 45 মানে 45 এর পরিবর্তে কি 54 লেখা হয়েছে। তার মানে কি বেশি লেখা হয়েছে এবং ভুল গড় পেয়েছে কত 52। ঠিক আছে, তো এভাবে লিখতে পারি 52টা আমরা রেখে দিলাম। ঠিক আছে, 52 আমরা রেখে দিলাম। ঠিক আছে, ভুল গড় তখন তার মানে কি ভুল গড়টা মাইনাস হয়ে যাবে, তাই তো। তো এখানে আমরা লিখতে পারি 5 ইন্টু 54 মাইনাস কী হবে এখানে 45 হবে। ঠিক আছে, 45 হবে এরকম। ঠিক আছে, তো যাই হোক 52 মাইনাস, ঠিক আছে, এখানে ব্র্যাকেট ক্লোজ করে নিই। ঠিক আছে, যাই হোক 52 মাইনাস 5 ইন্টু, আচ্ছা 54 থেকে 45 বিয়োগ করে আমাদের 9 থাকে এরকম। ঠিক আছে, আচ্ছা এটা অন্যরকম হয়ে গেল সাধারণত। তো তোমাদের এখানেও কিন্তু 5 গুণ হবে। ঠিক আছে, 5 গুণ হয়ে যাবে। তো 5 গুণ যদি হয় তাহলে 5 আমরা কমন নিতে পারি। তো 52 মাইনাস 9 এরকম। তো 5 ইন্টু 52 থেকে 9 মাইনাস করলে আমাদের থাকে এখানে কত, আচ্ছা যাই হোক ওটা ভুল ছিল। ঠিক আছে, এখন আমরা দেখি। ঠিক আছে, প্রথমে 5 জনের ভুল গড়টা গুণ করতে হবে, তাহলে সমষ্টি পাবো আমরা ভুল নম্বর। তার থেকে কী করবো 54 মাইনাস করবো, মাইনাস করার পরে 45 আমরা অ্যাড করবো, অ্যাড করার পর 5 দিয়ে আমরা ভাগ করলে আমাদের প্রকৃত গড় চলে আসবে। ওকে, তো 5 ইন্টু 52 মাইনাস 54 প্লাস 45 বাই আমাদের 5 এরকম আমাদের আসবে কিন্তু। ঠিক আছে, তো 5 ইন্টু 52 মাইনাস এখান থেকে মাইনাস করলে আমাদের মাইনাস 9 চলে আসে। ওকে, বাই 5 এরকম আসবে আর কি। ঠিক আছে, তো সাধারণত মাইনাস যদিও চলে আসে তাহলে আমাদের পয়েন্ট অ্যান্সার হবে আর কি। ঠিক আছে, তো নিচে 5 দিয়ে দিলাম। তো 5 5 25 5 2 10 অর্থাৎ 26, 260 মাইনাস 9 বাই 5 এরকম থাকলো আর কি। তো 260 থেকে 9 মাইনাস করলে আমাদের সাধারণত আসে 251 আর কি, 251 বাই 5। ঠিক আছে, 5 5 25 50.2। ঠিক আছে, 50.2 আমাদের সঠিক অ্যান্সার, ডি নম্বর অপশান। বোঝা গেল? ওকে, তো তোমরা এটা স্ক্রিনশট নিতে পারো। তো যাই হোক নেক্সট আমরা যাব 77 নাম্বার এমসিকিউ। ঠিক আছে, তো দেখো 77 নাম্বার এমসিকিউ দেখো, যেখানে বলছে যে 10 জন ছাত্রের মধ্যে 3 জনের গড় বয়স 20 বছর, 4 জনের বয়সের গড় 21 এবং বাকি 3 জনের গড় বয়স 22 হলে 10 জনের বয়সের গড় কত। এটা বয়সের বলেছে কিন্তু এখানে বয়স টাইপিং মিস্টেক হতে পারে। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো বয়সের গড় কত বছর। ওকে, তো টোটাল কতজন রয়েছে এখানে 10 জন রয়েছে আর কি। ঠিক আছে, তো 3 ইন্টু 20 প্লাস 4 ইন্টু 21 প্লাস 3 ইন্টু 22 অর্থাৎ নিচে 10 দিয়ে দিলাম। ওকে, এই আমরা করবো, দেখা যাক। নিচে আমরা 10 দিয়ে দিলাম, উপরে 22 দিয়ে দিলাম যখন। ঠিক আছে, তো দেখো এখানে 0 0 কাটলে হবে না, কিন্তু প্লাস চিহ্ন রয়েছে সেজন্য যাবে না আর কি। ঠিক আছে, তো 3 আমরা কমন নিতে পারি, 20, এখানে 3 7 থাকবে, 4 7 28 প্লাস এখানে 3 চলে গেল, এখানে 22। ঠিক আছে, ওকে ক্লিয়ার। তো 3 ইন্টু আমাদের নিচে 10 দিয়ে দিলাম। ঠিক আছে, 2 আর এখানকার 8 আর 2 যোগ করলে 0 আর এখানে 0 অর্থাৎ 10 থাকলো হাতে 1। ঠিক আছে, 1 2 3 3টা 2, তাহলে 3 2 6 6 রেখে 7, 0 0 কাটলাম হয়ে গেল 3 7 21 অর্থাৎ 21 আমাদের সঠিক অ্যান্সার, একেবারে বি নম্বর অপশান। বোঝা গেল? ক্লিয়ার? ঠিক আছে, তো নেক্সট আমরা দেখতে পারি 78 নম্বর এমসিকিউ।
দেখো নেক্সট কোশ্চেন্স 78 নম্বর এমসিকিউ। ঠিক আছে, এখানে কি বলেছে যে 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টির গড় 16 এবং শেষ 3টির সংখ্যার গড় 15। যদি শেষ সংখ্যা 20 হয় তবে প্রথম সংখ্যা কত? ঠিক আছে, তো শেষ সংখ্যা যদি 20 থাকে তো প্রথম সংখ্যা কত, অর্থাৎ এখানে 4টি সংখ্যা কিন্তু বলেছে। তো এইভাবে লিখতে পারি প্রথম সংখ্যা মাইনাস শেষ সংখ্যা ইকুয়াল প্রথম সংখ্যাগুলির গড়, অর্থাৎ প্রথম গড় মাইনাস শেষ গড়, গড়ের সমষ্টি আর কি, সমষ্টি। ঠিক আছে, তো প্রথম সংখ্যা কত আমাদের এখানে সাধারণত নেই, মাইনাস শেষ সংখ্যা আমাদের 20 দেওয়া আছে। দেখি এই সূত্র যদি ইউজ হয়, ব্যবহার হয়তো হয়, তাহলে এই সূত্রে হবে। ঠিক আছে, তো প্রথম গড় 3 × 48 মাইনাস 3টি সংখ্যা বলছি এখানে 3 × 48 মাইনাস 3 × 45। ঠিক আছে, তাহলে প্রথম ইজুগাল দিলাম। ঠিক আছে, তো এখান থেকে মাইনাস করলে 3 আসবে, এখানে প্লাস করলে ওইদিকে গেল, তাহলে আমাদের 20 আসবে। ঠিক আছে, অর্থাৎ 23। ওকে, 23 আমাদের একেবারে সঠিক অ্যান্সার। ব্যাস, মিলে গিয়েছে। 23 এই নম্বর অপশান আমাদের সঠিক অ্যান্সার। প্রথম সংখ্যাটি কত? তো এভাবে তোমরা সূত্রটা লিখতে পারো যে প্রথম সংখ্যা মাইনাস শেষ সংখ্যা ইজুয়াল প্রথম সংখ্যাগুলির গড়ের সমষ্টি মাইনাস শেষ সংখ্যাগুলির গড়ের সমষ্টি। বোঝা গেল? ক্লিয়ার? এটাই তোমাদের ইউজ হবে। যে কোনো যদি এরকম অঙ্ক থাকে তাহলে কিন্তু এরকমই সূত্র ইউজ হবে। ওকে, তো আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ঠিক আছে, যদি ভালো লেগে থাকে তো লাইক বাটনে ক্লিক করো, প্লাস লাইক করো। ঠিক আছে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।